दुर्फिशानी में तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लो अलैहि व आलिही। गत सप्ताहे ইরানের উপর যখন ইসরায়েল বর্বরোচিত হামলা করল, ইরান যখন বীর পুরুষের মতো গর্জন দিলেন, ইরানের উপরে হামলা করা থেকে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিতে তারা বাধ্য হয়েছে। পড়ুন আলহামদুলিল্লাহ। ওরা বুঝতে পারে নাই, ওরা মনে করেছিল ইরান দুর্বল, ইরানকে তারা যা খুশি তা করবে। ওরা বুঝতে পারে নাই ইরান যে তাদেরকে এমন ধরা দেবে, পুরো তেল আবিব, হাইফো, ওদের যত ইসরায়েলের শহর আছে সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। বড় সারা পৃথিবীর, শুধুমাত্র এটা ইরানের বিজয় নয়, বরং সারা পৃথিবীর মুসলমানদের বিজয়। কথা বলো ঠিক কিনা? কারণ এখানে আমাদের দোয়া ছিল কি ছিল না? আমরা এখান থেকে বসে দোয়া করেছি। তবে এই যুদ্ধ আমাদেরকে একটা বার্তা দিয়েছে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক থাকতে হবে। কি থাকতে হবে? এক। যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক থাকে, পৃথিবীর কোনো কাফের মুসলমানদের চোখের দিকে তাকিয়ে কথা বলে তো দূরের কথা, ফাঁয়ের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাবে। কথা বলে ঠিক কিনা? আগে আমরা মনে করতাম ইসরায়েল অনেক কিছু, কিন্তু এখন ইরান প্রমাণ করছে ইসরায়েলে যা আছে পুরাটা সাফার জোর, বাস্তবে কিছু নাই। বাস্তবে কিছু। আমরা আগে ভয় করতাম আয়রন ডোম দিয়ে তারা যত হামলা আছে সব এগুলো সব প্রতিহত করে, কিন্তু এখন থেকে সব ভুয়া, সব তথ্য সন্ত্রাস। আমাদেরকে এতদিন ভুল বুঝিয়ে এসেছে। যখন আমেরিকা ইরানের উপরে হামলা করলো, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করলো, ইরানের আয়াতুল্লাহ খামেনি তিনি স্পষ্ট বলে দিয়েছেন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, শেষ করব আমরা ইনশাআল্লাহ। এবং আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মুসলমানদের ডিকশনারিতে, মুসলমানদের সংবিধানে, মুসলমানদের যেই অভিধান আছে সেই অভিধানে আত্মসমর্পণ বলতে কোনো শব্দ, প্রয়োজনে আমি শহীদ হব, হাজার হাজার মানুষ শহীদ হবে, এরপরও অমুসলিমদের কাছে মুসলমানরা কখনো মাথা নত করবে। তিনি সমস্ত মুসলিম দেশকে একযোগে বার্তা দিয়েছেন, কোনো মুসলিম দেশ যদি ইরানের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলমানদের উপর হামলা করে, আমরাও তাদের হামলার বিপরীতে আমরাও হামলা করব, এবং সেটা তিনি করে দেখিয়ে দিয়েছেন। ইরান, দুবাই, কাতার, তারপরে বাহরাইন সহ বিভিন্ন রাষ্ট্রে হামলা করেছে কি করে নাই? কেন করছে? চিন্তা করেন, দুবাইয়ের মতো একটা দেশ, কাতারের মতো একটা দেশ, এগুলো মুসলিম দেশ না মুসলিম দেশ? সবগুলো মুসলিম দেশ। অথচ ওদের জায়গায় আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি, এরপরে তাদের যত বড় আপনার সামরিক ঘাঁটি সব মুসলমানদের দেশ। ঠিক কিনা? এজন্য ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ আমাদেরকে একটা বার্তা দিয়ে গেছে, আমাদেরকে আল্লাহ তাআলার একটা কথা স্মরণ করে দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা
মুসলমানরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, সবাই আমি আল্লাহ তাআলার রুজুকে সবাই শক্ত করে দৃঢ়ভাবে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর আলাদা হয়ে যেও না, পৃথক হয়ে যেও না। যদি তোমরা এক থাকো তোমাদেরকে শক্তি দিবেন কে? কিন্তু যদি আলাদা হয়ে যায়, দিনে দিন আমরা দুর্বল হয়ে যাব। যখন ইরান হামলা করলো, তখন সমস্ত মুসলমান দেশ ইরানের সঙ্গে সহমত প্রকাশ করলো যে আমরা আপনাদের সাথে আছি। এই আসি বলাতেই কাফেরদের অর্ধেক ভয় ফেতে ঢুকে গেছে। এবং মুসলমানদের বিজয় মূলত সংখ্যা দিয়ে হয় না। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি যেটা, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। অমুসলিমরা মৃত্যুকে ভয় পায়, আর ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না। ঈমানদারদের কাছে মরণটা হচ্ছে উপহার। নবীজি বলেছেন, তোহফাতুল মুমিনিল মাউত। ঈমানদার যারা, মুমিন যারা, মুসলিম যারা, আল্লাহওয়ালা যারা, এদের জন্য মরণটা হচ্ছে একটা উপহার। কি উপহার? কারণ সে জানে মৃত্যুবরণ করলে জান্নাত, আর যুদ্ধে গেলে বাঁচলে গাজী, মরলে। কিন্তু কাফেরদের কি এমন কোনো বিশ্বাস করার আশা ভরসা জায়গা আছে? না। ওদের ভিতরে ভয় কাজ করে। ওরা দেখতেছে আমরা তো কোটি কোটি টাকার মালিক, আমার ধন সম্পদ, জায়গা জমি, ছেলে মেয়ে, তথ্য প্রযুক্তি সব আছে, তো শুধু শুধু কেন আমি যুদ্ধ করে মরবো? দরকার আছে মরার? আমি তো এখানেই ভালো আছি। এজন্য তারা মরতে চায় না। ওদের কাছে দুনিয়াটা অনেক প্রিয়। বিপরীত দিকে মুসলমানদের হাতে কিছু থাক বা না থাক, ওদের কথা হচ্ছে বাঁচলে গাজী, মরলে শহীদ। এটা নিয়ে যখন সামনের দিকে আগায় যায়, তখন পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে আর পরাজিত করতে পারে? ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে মুসলমানরা কি হয়েছে? বিজয়ী হয়েছে। পরাজিত হয়েছে কাফেররা। এই দুইটা যুদ্ধ আমাদেরকে এটাই বার্তা দেয়, আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত এক। শর্ত কয়টা? এক। একটা শর্ত, মুসলমানরা এক থাকতে হবে। কি থাকতে হবে? দলাদলি করা যাবে না। দলাদলি করলে মুসলমানদের শক্তি কমে যাবে। সমস্ত মুসলিম রাষ্ট্র এক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম দেশগুলোকে এক থাকার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত মুসলমানে করম, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যেটা, এটা যদি আপনি এখন পর্যালোচনা করেন, পর্যালোচনা করলে আপনি দেখবেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে, কিন্তু ইসরায়েলের মাথা ব্যথা, আমেরিকার মাথা ব্যথা হলো মুসলমানরা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে। কারণ ওরা যদি পারমাণবিক বানাই ফেলে, তাহলে আমেরিকার দাদাগিরি শেষ। দেখেন, ওরাই কিন্তু মানবতার কথা বলে। ওরাই বলে যে কোনো দেশ যা খুশি তারা করতে পারবে। কিন্তু ওরা আবার মুসলমানরা যখন সামরিক শক্তি বলিয়ান হতে যায়, তখন মুসলমানদের কণ্ঠ চেপে ধরে। কথা বলো ঠিক কিনা? এটা ছাড়া অন্য কোনো দ্বন্দ্ব তাদের সাথে নাই। ওরা শুনছে, ওরা তথ্য পাইছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতেছে, পারমাণবিক বোমা বানাইতেছে। এখন ওদের কথা হচ্ছে ইরান ঠেকাও। কিন্তু ইরানের কাছে আসি যে তারা এমন মাইর খাবে, তারা স্বপ্নেও ভাবে নাই, কল্পনাও করে নাই। ওরা মনে করছিল হয়তো অল্প কয়েকদিন, এক দুই দিন ইরান হামলা করবে, এরপরে এমনি তারা বলবে আমরা যুদ্ধবিরতি চাই, আমাদের পক্ষে আর সম্ভব না। কিন্তু ইরান কি একবার বলছে? না। উল্টো ডোনাল্ড ট্রাম্প হামলা করে, ইরানের পারমাণবিক অস্ত্র কেন্দ্রে হামলা করে কি করছে? ওখানে কয়েকটা গর্ত বানাইছে। ওদের কোনো ক্ষতি করতে পারে নাই। এখন মানুষগুলো সেই গর্তগুলো দেখতে যায়, এটাকে এখন দর্শনীয় স্থান বানাইছে, আর মানুষগুলো হাসে। এবং ডোনাল্ড ট্রাম্প যে পাগল, ডোনাল্ড ট্রাম্প যে অ্যাবনর্মাল,
এটা প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর মুসলমানরা বুঝতে পারছে এখন আমাদেরকে সামরিক শক্তিতে শক্তিবান হওয়া দরকার, আছে না নেই? আপনার দেশ মাতৃভূমিকে বাঁচাতে হলে সামরিক শক্তির বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের দেশকে সামরিক শক্তিতে শক্তিবান হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। প্রিয় মুসলমান করম, আজকে আমি আলোচনা করব সুন্নাত, জামাত এবং ফিরকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আহ্বান করেছেন, ডেকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে বিশ্ববাসী, তাম পৃথিবীর সমস্ত ইমানদাররা, মুসলমানরা, তোমাদের জন্ম বাংলাদেশে হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে, এরপরে আপনার আফ্রিকা হতে পারে, আমেরিকা হতে পারে, সৌদি আরব হতে পারে, তবে তোমরা যারাই যেখানে থাকো সবাই আমার রুজুকে, আমার রশিকে শক্ত করে ধরে রাখবে। তোমরা কখনো দলাদলি করবে না, পরস্পর আলাদা হবে না, পৃথক হবে না। যদি তোমরা এক থাকো তাহলে তোমরা হবে শক্তি, আর যদি আলাদা হয়ে যাও তাহলে তোমরা হয়ে যাবে দুর্বল। কে বলেছেন? তাহলে আমি যদি বাংলাদেশে থাকি, আফ্রিকায় যদি একজন মুসলমান থাকে, সেও আমার কি ভাই। তার বিপদ আপদে আমাকে এগিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? এটা ইসলামের শিক্ষা, আল্লাহ তাআলা সেটা বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। কে বলেছেন? আল্লাহ বলেন যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার নয়। এটা আল্লাহ তাআলা নবীকে বলতেছেন। তাদের বিষয়ে আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত, আল্লাহ তাদেরকে তাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন। কেন তারা ভাগ হলো, কেন তারা আলাদা হয়ে দুর্বল হয়ে গেল, এটার হিসাব নেবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে যারা এই দুনিয়াতে আসবে, তোমরা অসংখ্য মতপার্থক্য দেখবে, অসংখ্য কথা শুনবে, অসংখ্য মত দেখবে, অসংখ্য পথ দেখবে, যেটা আমরা এখন দেখি। কথা বলেন ঠিক কিনা? নবীদের সময় কোনো বিষয়ে সমস্যা হলে সাহাবায়ে কেরাম নবীকে এসে জিজ্ঞেস করতেন। সবাই ছিল এক, কিন্তু আমাদের মধ্যে এখন আলাদা আলাদা আছে না নাই? এমুকে সুন্নি, অমুকে এই, তমুকে এই, এভাবে করতে করতে আমরা এখন সর্বশেষ জিরো হয়ে গেছি। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল, ইফতিরাক ছিল না। ইখতিলাফ মানে হচ্ছে মত পার্থক্য। যেমন আমাদের এই মসজিদে দেখেন, কেউ সূরা ফাতিহার পরে আমিন জোরে বলে, আছে না নেই? কেউ আস্তে বলে। দু ধরনের হাদিস আছে। যে আস্তে বলে তারও নামাজ হবে, যে জোরে বলে তারও নামাজ। কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ আবার হাত ছেড়ে দাঁড়ায় থাকে। সৌদি আরব গেছেন না? এখন দেখেন এই যে হাত বাঁধা, এটা সুন্নাত না? আমাদের সুন্নতে মুআক্কাদা কয়টি? 12টি। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, এটা সুন্নাত। আবার আমিন বলা। এরপরে যখন আমরা এই কাজগুলো শেষ করে রুকুতে যাই, ইমাম সাহেব যখন রুকুতে যান, আল্লাহু আকবার বলে, তখন কি কেউ দাঁড়ায় থাকে? না, সবাই রুকুতে যায়। এখানে কিন্তু সবাই আসে, কেউ দাঁড়ায় থাকে না। তার মানে বোঝা যায় আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, মত পার্থক্য থাকবে। এটা ইসলামের সুন্দর, ইসলামের সৌন্দর্য এটা। কিন্তু এই ইখতিলাফের কারণে আমাদেরকে ইখতিলাফ মানে আলাদা হওয়া যাবে না। এখন যদি আপনাদের মসজিদের মধ্যে লাগান মারামারি,
যে জোরা আমিন বলতেই হবে এক গ্রুপ, আস্তা আমিন বলতেই হবে আরেক গ্রুপ। তাহলে আপনাদের মসজিদে গ্রুপ কয়টা হবে? দুইটা। কিন্তু যদি যে জোরে বলে সে যদি এটা বলে সমস্যা নাই, সে জোরে বলছে বলুক, আমি আসতে বলি আমি আসতে বলি, সমস্যা নাই, তাহলে গ্রুপ দুইটা হবে না একটা হবে? একটা। ইসলাম এটা বলে। কিছু বিষয় ইসলাম ছাড় দিয়েছে, কিন্তু আমরা ছাড় দিতে চাই না। যখন আপনি বলবেন আমিন আসতে বলাটাই বলতে হবে, যখন আপনি বলবেন আমিন জোরে বলতে হবে, তখন মসজিদ আলাদা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর এই সুযোগটা কাজে লাগায় কাফেররা। কারা কাজে লাগায়? কাফেররা। এই সুযোগ কাফেরদেরকে দিতে দেওয়া হবে না, আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা এক থাকবো, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে স্বাভাবিক, আমরা ইখতিলাফ করব, কিন্তু ইখতিলাফ হবে না। আমরা মতপার্থক্য থাকবে, কিন্তু পরস্পরকে কাফের বলে গালি দেব। তো নবীজি বলেন যে আমার পরে তোমরা যারা আসবে তারা অসংখ্য মত দেখবে, অসংখ্য পথ দেখবে, তখন তোমরা কি করবে? ফালাইকুম বিসুন্নতি অসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা আমি নবীর সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত যেই খলিফা আছে 4 জন, তাদের সুন্নতের উপর তোমরা আমল করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অসংখ্য মত থাকবে, অসংখ্য পথ থাকবে, অসংখ্য কিছু থাকবে। আমরা নবীজি যেই পথে ছিলেন, আমরাও নবীজির পরে নবীজির সাহাবীরা অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যেই পথে ছিলেন, আমরাও সেই পথে। যারা এটার উপরে থাকবে তাদেরকে নাজাত দেবেন কে? আর যারা মন মতো চলবে, মন মতো পথ অবলম্বন করবে, এদেরকে জাহান্নাম দেবেন কে? আমার কথা কি বোঝা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যদি খেয়াল করে না শোনেন তাহলে কিন্তু জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিপদে পড়ে গেলে বুঝতে পারবেন না আপনি কি সঠিক পথে আছেন নাকি বিপদগামী হয়ে আছেন। যদি এটা সঠিক পথ এবং বাঁকা পথ নির্ণয় করতে হয়, এই হাদিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। নবীজি বলেছেন আমার পরে অসংখ্য মত হবে, অসংখ্য পথ হবে, অসংখ্য দল হবে। এই সমস্ত দলের মধ্যে মুক্তিপ্রাপ্ত একটা দল, সেই দল হচ্ছে তারা যারা আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে, তাদেরকেই মুক্তি দেবেন কে? আর অন্য পথে গেলেই বিপদ আছে না নাই? নবীজি বলেন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। শক্ত কথা বলেছেন নবীজি। তামাসসাকু, আঁকড়িয়ে ধরো। কিভাবে ধরো? আঁকড়াই ধরো, শক্ত করে ধরো, খামচি দিয়ে ধরো, যাতে করে ছুটে যেতে না পারে। কিভাবে ধরবে? নবীজি বলেন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। এই যে সামনে দুইটা দাঁত আছে না, কথা বোঝা যায়? কোনো জিনিস যদি আপনি কামড়ায় ধরতে হয় তাহলে কোন দুইটা দিয়ে ধরেন? সামনের এই দাঁত দুটো। নবীজি বলেন এই সামনের দাঁত দেব খামচাই ধরো, যাতে করে তোমার কাছ থেকে এটা ছুটে না যায়। তোমরা কি করবে? আমার সুন্নত এবং আমার সাহাবীদের সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরবে। যদি ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। কিন্তু নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত বাদ দিলেই বিপদ আছে না নাই? নবীজি বলেন ওয়া ইয়াকুম, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে মুহদাসাতিল উমুরি, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস থেকে, যেটা নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈরা করে নাই, সেটা করার অনুমতি আমাদেরও নাই। যদি সেটা নতুন করে আবিষ্কৃত হয়, নবীজি বলেন সেটার নাম হচ্ছে বেদাত। সেটার নাম কি? বেদাত। সেটা থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নিশ্চয় সমস্ত নব আবিষ্কৃত জিনিস বেদাত। ওয়াকুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেক বেদাত মানুষদেরকে গোমরাহি করে দেয়। নাউযুবিল্লাহ। এখন আমাদেরকে
বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গোমরাহি করতে চায়। কেমনে গোমরাহি করে? আমরা বলি নব আবিষ্কৃত জিনিস বেদাত, তো ওরা আমাদেরকে উল্টা পথে নেওয়ার জন্য ওরা বলে কি, ওরা বলে তাহলে আপনি মাইকে ওয়াজ করতে পারবেন না। কি করতে পারবেন না? আমার কথা বোঝা যায়? আপনি যখন তাদেরকে বলবেন নব আবিষ্কৃত জিনিস বেদাত, যেটা নবীর যুগে ছিল না সেটা এখন নতুন করে আনলে সেটা বেদাত, তখন তারা আমাকে বলবে, আপনাকে বলবে তাহলে আপনি মাইকে ওয়াজ করতে পারবেন না। কেন? নবী কি মাইকে ওয়াজ করছে? ওদের যুক্তি ঠিক আছে নি? কি শক্ত যুক্তি। কারণ আমি বলছি না নবীজি যেটা করে নাই সেটা আমিও করতে পারবো। তো আপনাকে প্রশ্ন করবে, তো নবী তো মাইকে ওয়াজ করে নাই, নবী তো প্রাইভেট কার চালায় নাই, নবী তো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, নবী করছে তলোয়ার দিয়ে, তো তুমি এখন অস্ত্র দিয়ে যুদ্ধ করে কেন? কি শক্ত যুক্তি না? ও বুঝেই নাই কোনটা ইবাদত আর কোনটা অন্য জিনিস। নবীজি এখানে যেটা থেকে বাঁচতে বলছে সেটা হচ্ছে ইবাদত। সেটা কি? ইবাদত। নব আবিষ্কৃত জিনিস যেটা, এটা আমাদের উপকারে আসলে সেটা আমরা আমল যদি না হয়, সওয়াব না হয়, সেটা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু আমলের পদ্ধতি নবীজি যেভাবে শিখিয়ে দিয়েছেন এর বাহিরে যদি কেউ আমল করে সে আমলকে আল্লাহ তাআলা কবুল করবে? মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়, সবাই বলেন তো সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন বের হওয়ার সময় একটা দোয়া আছে, সেটা কি বলেন তো? যদি কোনো বান্দা ইচ্ছা মনে করে যে যেহেতু ঢুকতেও দোয়া আছে বেরোইতেও দোয়া আছে, তো আমি ঢুকতে এখন যেটা পড়ি এটা বেরোবার সময় পড়ো, আর বেরোবার সময় যেটা ঢুকতে পড়ো, হবে? এটার নামই বেদাত। এটার নাম কি? নবীজি যেটা করে নাই সেটা আমাদের করার অনুমতি নাই। এখন যদি করতে যান তাহলে নবীজির স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস, নবীজি বলেছেন যে এমন কোনো কাজ করে যেটা আমি করি নাই কিন্তু সে আমার নামে সালাই দেয় যেটা নবীজি করছে, এরকম যদি কেউ দুঃসাহস দেখায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। নবীজি আমাদেরকে যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছেন তোমরা বেদাত থেকে নিজেকে বাঁচাবে। ইমানের একটা রোগ আছে সেটা হচ্ছে শিরক, আমলের একটা রোগ আছে সেটার নাম হচ্ছে বেদাত। ইমান যেমন নষ্ট হয় শিরকের কারণে, আমল নষ্ট হয় বেদাতের কারণে। বেদাতকারীর আমল আল্লাহ তাআলা কবুল করে নেন না। এই মসজিদে আমি কয়েকজনকে দেখেছি একটা বেদাত, একেবারে আপনাদেরকে হাতে দিয়ে বলি, আমি দেখি প্রায় সময় যখন আমাদের মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অনেকে দেখি এভাবে হাতের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে টান দেয়। এটা আপনারা দেখেছেন? সুস্পষ্ট বেদাত। এখন যিনি এটা করে উনি হয়তো আমার প্রতি মনে কষ্ট নিতে পারে, বলবো হুজুর এটা কি বললো, সারা জীবন করে এসেছি, আজকে 80, 90, 100 বছর এভাবে করে যখন আল্লাহ নবীর নাম আসে তখন এভাবে চুমু দিয়ে চোখের মধ্যে কি করে? টান দেয়। এবং ওরা বলে এটা দিলে নাকি চোখের জ্যোতি বাড়ে। যে আমলটা যিনি করেন এই আমলটা, ওনাকে বলবো যদি আপনি পারেন পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো জায়গা থেকে পারলে একটা সহিহ হাদিস দরকার, একটা দুর্বল জয়ীফ হাদিস এনে দেন যে নবীজি জীবনে কোনো সময় ওনার নাম আসার পরে এভাবে করে মুখের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে লাগিয়েছে, এমন একটা প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে আমিও এটা করব কালকে থেকে। সাহাবীরা করেছে এমন কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না, তাবিরা করেছে এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এরকম একটা বেদাতের কথা বললাম, এরকম শত শত বেদাত আমাদের সমাজে আছে না নেই? যেখানে একটা বেদাত থাকবে
সেখান থেকে একটা সুন্নত উঠে যাবে। এটাই নিয়ম, এটা খালি থাকবে না। সুন্নত থাকলে বেদাত আসতে পারে না, বেদাত থাকলে সুন্নত আসতে পারে। যেমন ধরুন, আমরা যখন নামাজ পড়ি, ফরজ সালাত পড়ি না, আমরা ফরজ সালাত পড়ার পর যখন আমরা সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই সালাম ফিরানোর পরে আমার কিছু কাজ আছে না নাই? যেটা কে করেছেন? নবীজি করেছেন, হাদিস থেকে আমরা জানি। সেটা কি? আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে ফরজ সালাতের পর আমরা আয়াতুল কুরসি পড়ব। এটা সবাই জানেন না? এটা জানেন এর কোনো মানুষ নাই। নবীজি বলেছেন, ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার এবং জান্নাতের মধ্যে একটা জিনিস বাধা, সেটার নাম কি? সে মরে না, এজন্য জান্নাতে যেতে পারে না। মৃত্যুবরণ করলে সে কোথায় যাবে? কিন্তু এখন যে সমস্ত মসজিদের হুজুররা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তো ওই মসজিদে মুসল্লিরা কিভাবে আয়াতুল কুরসি পড়বে আমার একটু বুঝান তো। এখন এখানে সুন্নাত না থাকার কারণে কি ঢুকছে? যদি সুন্নত থাকতো আপনি আয়াতুল কুরসি পড়েন, এটা পড়া শেষ, এরপরে আপনি কি পড়বেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা আল্লাহু আকবার 33 বার, সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা একবার। এরপরে নবীদের আমল কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আমল কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর আমল কি? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এভাবে করে লম্বা একটা দোয়া আছে। এই আমলগুলো করার পর এবার আপনি দোয়া করেন, কোনো সমস্যা? কিন্তু আমরা কি সেই সুযোগ দেই? এখন নবীজির সুন্নাত যেখানে থাকবে না সেখানে বেদাত ঢুকবে, আর যেখানে সুন্নাত আছে সেখানে বেদাত চলে যাবে। এজন্য আমরা যারা ইমামতি করি আমাদের উচিত মুসল্লিদেরকে সহি কথাগুলো বলা এবং নবীজির সুন্নতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা, সুন্নতি আমল করা, কারণ সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। এখন আপনি যদি সুন্নত আমল না করেন তখনই দেখবেন এলাকার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। কিরকম? এক হুজুর আজানের পর নামাজের পর মুনাজাত দিত, আরেক হুজুর এসে মুনাজাত দেয় নাই। এবার মুসল্লিরা কইব নতুন হুজুর কোত্থেকে আসছে, বলবে কি বলবে না? অথচ যিনি মুনাজাত সালাম ফিরাই দিয়ে দেয়, কাজ ওনারটা সঠিক নাকি যিনি একটু দেরি করে দেয় তারটা সঠিক? তারটা সঠিক না, কারণ তিনি আমল করতে দিছে, আয়াতুল কুরসি পড়তে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে দিছে। কিন্তু আমাদেরকে ইমাম সাহেবরা অভ্যাস করাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা। কি রে ভাই, এই 1 মিনিটে কি দোয়া শেষ? 10 সেকেন্ড 15 সেকেন্ড হাত উঠায় নামায় শেষ। এখানে তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলতেও তো একটু সময় দরকার। এরকম মসজিদ আছে না নাই? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ হয়তো সময় দেওয়া হয়, কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন সালাম শেষ মুনাজাত, এরপর মুসল্লি চলে যায়। সুন্নতের আমল এই যে কি গুরুত্বপূর্ণ একটা আমল, আয়াতুল কুরসি পড়া অধিকাংশ মুসলমান জানে কিন্তু আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটুকুন করার তৌফিক দান করুক, বলো না আমিন। তাহলে আমরা সুন্নতের পাবন্দি করব। সুন্নতওয়ালা জিন্দেগি বরকতময় জিন্দেগি। যেই জীবনে সুন্নত বেশি সেই জীবনে বরকত বেশি, যেই জীবনে সুন্নত কম সেই জীবনে বরকত কম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। কয় দল? আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বিপদ কিন্তু আমাদের উপরে। আমরা কয় দলে বিভক্ত হব?
৭৩ দল। আপনি বলতে পারেন মুসলমানদের মধ্যে এত দল কেন? এটা নবীজি বলে গেছেন ৭৩ দল হবে। এখন ৭৩ দল থেকে নবীজি বলেছেন এক দল জান্নাতে যাবে। কয় দল? এক দল। সেই দল হচ্ছে নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের উপরে যারা থাকবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে যারা থাকবে তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহাল মানে পরিবার, আহাল মানে কি? জামাত মানে একত্রে থাকা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহাল মানে পরিবার, সুন্নত মানে হচ্ছে প্রতিচ্ছবি, অনুসরণ করা, অনুকরণ করা, এবং জামাত মানে হচ্ছে এক থাকা। যারা নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে জামাতবদ্ধ হয়ে থাকবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা জান্নাতে যাবে। আর বাকি সব কোথায় যাবে? এখন আমাদের পথ কোনটা? সবাই বলেন তো। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা অনেকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না যে নবীজি তো হাদিসের মধ্যে বলেছেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি কোনটা? উনি বলতে পারে না। উনি কি? উনি নিজেও জানেন। এটা আপনাকে বলতে হবে যে আমার পরিচয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। এরা ছাড়া বাকিরা বিপদে পড়ে যাবে। এখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা দলাদলি করব না, মারামারি করব না। যদি করি তাহলে আমরা কি হয়ে যাব? দুর্বল হয়ে যাব। আমরা যদি শক্তিশালী হতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই কাতারে থেকে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।